বয়েলের সূত্রের গ্রাফ। প্রথমে আমরা দেখব ভি ভার্সেস 1/p এই গ্রাফটি কিভাবে আর্ট করতে হয়। তোমরা খেয়াল করো, প্রথমে আমার যেটা কাজ সেটা হচ্ছে আমরা এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এঁকে নিব। এরপরে আমরা স্বাধীন এবং অধীন চলক নির্ণয় করব। তোমরা খেয়াল করো, ভি ভার্সেস 1/p আর্ট করতে হবে। এখানে আমার চলক হচ্ছে 1/p, শুধু পি না, 1/p। তাহলে আমাদের কাজ হচ্ছে স্বাধীন এবং অধীন চলক নির্ণয় করা। আমরা জানি পি হচ্ছে স্বাধীন চলক আর ভি হচ্ছে অধীন চলক। তাহলে নিয়ম অনুযায়ী এক্স অক্ষ বরাবর আমাদেরকে স্বাধীন চলক বসাইতে হবে এবং ওয়াই অক্ষ বরাবর বসাইতে হবে অধীন চলক। এরপরে আমরা জানি ভি এবং পি এর সম্পর্ক বয়েলের সূত্র অনুসারে আমরা জানি পিভি ইকুয়াল কে, অর্থাৎ পিভি ইকুয়াল ধ্রুবক। এরপর আমাদেরকে যেটা করতে হয়, বাম পাশে অধীন চলকটা রাখতে হয় এবং ডান পাশে বাকি সব পার করতে হয়। তাহলে ভি ইকুয়াল 1/p, এইটা হচ্ছে আমার সম্পর্ক। তাহলে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল কে মানে ধ্রুবক এম আর 1/p এক্স, ওয়াই ইকুয়াল এম এক্স, এটা লিখতে পারি। আর আমরা জানি এটি একটি সরলরেখার সমীকরণ, এটি একটি সরলরেখার সমীকরণ এবং এই সরলরেখাটি অবশ্যই হবে মূল বিন্দুগামী। সরলরেখাটি হবে মূল বিন্দুগামী। তাহলে আমরা মূল বিন্দুগামী একটি সরলরেখা দেখব। লক্ষ্য করো, আমি নিচের দিকের পয়েন্টে ডট ডট দিয়েছি। কেন দিয়েছি এটি খেয়াল করো। আমরা জানি এই পয়েন্টটা 0,0, এখানে যে কোনো এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস বরাবর যে কোনো কিছুর মান 0। তো আমরা যদি এই মূল বিন্দু বরাবর রেখাটি টেনে দিতাম তাহলে এখানে আমার আয়তন শূন্য হয়ে যেত এবং আমরা জানি গ্যাসের আয়তন কখনো শূন্য হতে পারে না। তো ম্যাথমেটিক্যালি এটা 0.0 বিন্দু দিয়ে গেলেও থিওরিটিক্যালি আমাদের এটা 0.0 বিন্দু দিয়ে যাবে না, এই জন্য এখানে আমি ডট 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 দিয়েছি। এরপরে খেয়াল করো, তাহলে আমরা জানি বয়েলের সূত্র অনুযায়ী, বয়েলের সূত্রে T1 টেম্পারেচার, আমরা জানি বয়েলের সূত্রে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। সো T1 টেম্পারেচারে একটা গ্রাফ পাবো, T2 টেম্পারেচারে আরেকটা গ্রাফ পাবো একটু সাইডে, এবং T3 টেম্পারেচারে আমরা আরো একটি গ্রাফ পাবো। তো T1, T2 এবং T3 এই তিনটির মধ্যে সম্পর্ক কেমন? এই তিনটির সম্পর্ক বের করার জন্য আমরা যেটা করতে পারি, আগের মতোই আমরা একটা লম্ব টানবো, ওয়াই অক্ষের সমান্তরালে এক্স এক্সিস বরাবর একটা লম্ব টানবো এবং এই লম্বটি T1, T2 এবং T3 রেখাকে তিনটি ভিন্ন বিন্দুতে সেট করবে যেখানে 1/p এর মান সমান। তাহলে ডিফারেন্সটা দেখা যাবে ভি এর মানের ক্ষেত্রে, অর্থাৎ আয়তনের মানের ক্ষেত্রে, ভলিউমের ক্ষেত্রে আমার ডিফারেন্স দেখা যাবে। তো আমরা দেখতে পাচ্ছি T1, T2 এবং T3 এর মধ্যে ভলিউম সব থেকে বেশি T1 এর, তারপরে T2, তারপরে T3। আমরা জানি ভি সমানুপাতিক টি, অর্থাৎ ভলিউম এবং টেম্পারেচার পরস্পরের সমানুপাতিক। যদি ভলিউম বাড়ে তাহলে টেম্পারেচার বাড়বে, আবার ভলিউম যদি কমে টেম্পারেচার কমবে। তো এই হিসাবে আমরা লিখতে পারি, যেহেতু T1 এর ভলিউম সব থেকে বেশি তাহলে আমার T1 হবে সব থেকে বড়, এরপরে হবে T2, এরপরে হবে T3। তো এটা এদের মধ্যে সম্পর্ক। এখন আমরা দেখব পিভি ভার্সেস পি গ্রাফ কিভাবে আঁকতে হয়। তাহলে আমরা প্রথমে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এঁকে নিব। আমরা জানি এক্স এক্সিস বরাবর স্বাধীন চলক বসবে এবং ওয়াই এক্সিস বরাবর অধীন চলক বসবে। আমরা জানি পি স্বাধীন চলক, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। কিন্তু এই পাশে ভি হচ্ছে অধীন চলক, আবার পি হচ্ছে স্বাধীন চলক। তো যখন একটা স্বাধীন চলক এবং একটি অধীন চলক গুণ অবস্থায় থাকবে তখন সেটি পুরাটা একটা অধীন চলকের মতো আচরণ করবে। লক্ষ্য করো, আমরা জানি যদি একটা ভালো ছেলে এবং একটা খারাপ ছেলে একসাথে থাকে তখন ভালো ছেলেটাও ধীরে ধীরে খারাপ হয়ে যায়। তো পি স্বাধীন চলক এবং পিভি এখানে অধীন চলক বসবে। তো আমরা এক্স অক্ষ বরাবর স্বাধীন চলকটা লিখবো
এবং ওয়াই অক্ষ বরাবর লিখব অধীন চলক। এখন খেয়াল করো পিভি এবং পির মধ্যে আমাদের ডাইরেক্ট কোনো রিলেশন কিন্তু নেই, কিন্তু আমরা জানি পিভি ইকুয়াল কে, অর্থাৎ তুমি পির মান চেঞ্জ করতে পারো, এখানে তুমি পির মান চেঞ্জ করতে পারো, ফলে ভির মান চেঞ্জ হবে, কিন্তু পিভি এর গুণফল কখনো চেঞ্জ হবে না। অর্থাৎ তুমি পির মান চেঞ্জ করলেও পিভি এর মান কিন্তু সবসময় একই থাকবে। এটা আমরা ওয়াই ইকুয়াল 3 এইরকম এই সমীকরণটা দিয়ে প্রকাশ করতে পারি। যেমন যদি এক্স অক্ষর বরাবর মান চেঞ্জ হয় কিন্তু ওয়াই অক্ষ বরাবর মান সর্বদা 3 থাকবে। তো এই গ্রাফটা আমরা কিভাবে আঁকতে পারি? তো আমরা লিখতে পারি, খেয়াল করো, যেহেতু আমার পি মানে প্রেশার চেঞ্জ হবে কিন্তু পিভি চেঞ্জ হবে না, সো আমরা এটা এইভাবে লিখতে পারি এবং এই ফাঁকাটুকু ডট 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 দিয়ে পূরণ করে দিব। তাহলে আমরা জানি বয়েলের সূত্রে টেম্পারেচার কনস্ট্যান্ট, তাহলে T1 এর গ্রাফটা আমার এমন হবে, তাহলে T2 টেম্পারেচারে গ্রাফটা হবে এমন, আর T3 টেম্পারেচারে গ্রাফটা হবে এমন। এখন আমি যদি বলি T1, T2 এবং T3 এই তিনটা সম্পর্ক কিভাবে বের করবো? তোমরা যদি গ্যাসের সূত্র পড়ে থাকো তাহলে তোমরা জানো পিভি ইকুয়াল এন আর টি, এটা অনেক ফেমাস একটা সূত্র। এই ক্ষেত্রে দেখো যদি আমরা এন এবং আর কে কনস্ট্যান্ট ধরি তাহলে আমরা লিখতে পারি পিভি সমানুপাতিক টি, অর্থাৎ পিভি এর মান যদি বাড়ে তখন টেম্পারেচার বাড়বে, আবার পিভি এর মান যদি কমে তখন টেম্পারেচার কমবে। তো আমরা লিখতে পারি যেহেতু এই T1 গ্রাফে পিভি এর মানটা সর্বোচ্চ, তো আমরা এইটা বের করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ওই আগের মতো প্রথমে আমরা একটা লম্ব টানবো ওয়াই অক্ষের সমান্তরালে এক্স অক্ষের উপর একটা লম্ব টানবো। সো লম্বটা আমাদের কি করবে, অবশ্যই এই তিনটা রেখাকে T1, T2, T3 কে তিনটা ভিন্ন ভিন্ন বিন্দুতে সেট করবে। সো আমরা দেখতে পাচ্ছি T1 রেখাতে পিভি এর মান সর্বোচ্চ, T2 রেখাতে পিভি এর মান তার থেকে একটু কম এবং T3 তে সর্বনিম্ন। তো এখান থেকে আমরা লিখতে পারি T1 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T3, এইটা T1, T2 এবং T3 গ্রাফের মধ্যে সম্পর্ক। সো আজকে আমরা যেটা করলাম ভি ভার্সেস 1/p এবং পিভি ভার্সেস পি, এই দুটো গ্রাফ কিন্তু পরীক্ষার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। সো আমরা একটু বিস্তারিত এইগুলো পড়ার চেষ্টা করব। ধন্যবাদ।